বন্ধুরা এইগুলো কি বলো তো, বুঝতে পারছো? চলো আর তোমাদের সাসপেন্সে রাখবো না। এগুলো হচ্ছে ফুলকপি শুকিয়ে রেখে দিয়েছে মামারা, দেখেছো? মেজো মামা এই ফুলকপিগুলো শুকিয়ে রেখে দিয়েছে কেটে কেটে। এই ফুলকপিগুলো যখন সিজন থাকবে না তখন একটু গরম জলে দিতে হয় তো মামিমা? নতুন রেসিপি, কিন্তু এটা কিন্তু দারুণ হয়। এই ফুলকপিগুলো গরম জলে দিয়ে ব্যাস এরকম ভাপ দিয়ে নিয়ে যেমনি তোমরা খেতে চাইবে সেরকম খেতে পারবে। যেরকম শুটকি মাছ রান্না হয়, এটা হচ্ছে ফুলকপি শুকনো, দেখতে পাচ্ছ? ভীষণ সুন্দর। দেখো ওই দেখো, ও কিন্তু দেখাচ্ছে ভীষণ সুন্দর কিন্তু এই ফুলকপি শুকনোগুলো। এরপরে যখন একটু গরম পড়বে তখন কিন্তু এই ফুলকপি শুকনো খেতে আমি আসবো। রান্না করবে পলি, রান্না করবে আর আমি ফুলকপি শুকনো খেতে আসবো এরপরে। দেখো কি সুন্দর। এ দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে আছে দেখো সাদা ভাত, শাক ভাজা, আলু পোস্ত, এখানে দেখো এক বাটি শুক্তো, দুধ শুক্তো, আর আছে চাটনি। এই আজকের লাঞ্চ। আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই এই লাঞ্চ আজকে। চলো আমিও লাঞ্চটা সারি, তোমরাও ততক্ষণ লাঞ্চ টাঞ্চ করে নাও। এ দেখো বন্ধুরা, বড় মামার ঘরের এই ছাদ দিয়ে উঠছি। মেয়েটার দেখা পাচ্ছি না, মেয়ে বোধহয় ছাদেই আছে, ওই দিকটা চলো দেখাই। আর এ দেখো সামনে আশ্রম, সামনে সোমবার ওঙ্কারনাথ পঞ্চমী, সেই দিন ভীষণই ভিড় হবে। আজকে আর তোমাদের এই আশ্রমের ভেতরটা ঘুরে দেখালাম না, এর আগে দেখিয়েছি ভিডিওতে। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো এই পুকুরটা মামার, বড় মামাদেরই। তো আজকে আর গেলাম না ভেতরটায়। আরও অন্য একদিন যারা দেখতে চাইছো আশ্রমের ভেতরটা, তারা আমাকে কমেন্টে বলো, আমি দেখাবো। অন্য একদিন এসে আমি ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো চারিদিকটা দেখাই। সামনেই আম গাছ, আমের মুকুল। ও, আপনি এখানে দোলনা খাচ্ছেন? দেখো মেয়ে এখানে দোলনা খাচ্ছে, এখানে দোলনা করেছে। সন্ধেবেলা অপূর্ব লাগে এখানটা। তো আজকে আমার থাকা হবে না, আমি 4:30 ট্রেনে চলে যাব। একবেলার জন্যই এসছি। মামাদের অনেক দেখতে ইচ্ছা করছিল, মাইমাদের, তাই দেখা করতে এসছি। আর ওই যে দূর দেখতে পাচ্ছ দূরে, ওখান দিয়ে কিন্তু ট্রেন লাইন, ওখান দিয়ে ট্রেন যায়, দিয়ে ট্রেন লাইন পেরিয়ে এই যে রাস্তাটা, এটা জুড়েই কিন্তু আসতে হয়, এই রাস্তাটা দিয়ে আসতে হয়। চারিদিকটা দেখো কি সুন্দর। এখানে বাঁধাকপি হয়ে রয়েছে, আরও হয়ে রয়েছিল, আমি তো অনেক দেরি করে এসেছি, সিজন শেষের মুখে। সিজন তো শেষ হয়ে যাচ্ছে, তাই সব বাঁধাকপিগুলো তুলে নেওয়া হয়েছে, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। তো দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে, চলো দেখাই ট্রেন কেমন যাচ্ছে। ওই দেখো বন্ধুরা, ট্রেন গাড়ি যাচ্ছে। এই ট্রেনটা হাওড়া যাচ্ছে, কডলাইন হাওড়া। ট্রেনে বসেও কিন্তু মামাবাড়িটা দেখা যায়। আমরা যখনই হাওড়া যাই তখন কিন্তু মামাবাড়িটা দেখতে দেখতে যাই, পার্লারের ওপর দিয়ে যায়। দেখো কি সুন্দর, ছাদে উঠে কি সুন্দর ট্রেন গাড়ি দেখা যায়, ভীষণ ভালো লাগে জানো তো। দেখো কত ছোট্ট লাগছে ট্রেন গাড়িটা। আর এ দেখো কত ধুতরা ফুল হয়ে রয়েছে, এই তো শিবরাত্রির সময়। দেখো আমি যাওয়ার সময় বেশ কয়েকটা ধুতরা ফুল নিয়ে যাব, না শিবরাত্রির জন্য নয়, যেহেতু সামনে সোমবার আসছে, সোমবারেও মহাদেবকে পুজো দেব। দেখো কি সুন্দর। তো চলো ভিডিওটার বেশি লং করছি না, এখানেই শেষ করছি। এই দেখো বন্ধুরা কত মূলো তুলছে, দেখো দেখো কত মূলো তুলছে, দেখো কত মোটা মোটা মূলো। এগুলো খাওয়া যাবে? শ্বাস আছে? না না, মানে ভেতর ছিবড়ে গেছে তো, জানি না। তোর হাতে যেটা আছে ছিবড়ে? হ্যাঁ ভেঙে দেখলাম, ছিবড়ে হবে না, ছিবড়ে ভেঙে চেজো দেখে একবার বাবু দেখো। ওই দেখো কত মূলো, দেখে দেখে কত বড় বড়। এগুলোকে আগে দেখতে পাওনি? এই ছেলেটা পুরো ছাই হয়ে গেছে গো। এই দেখো বন্ধুরা, এটা বলছে ছিবড়ে হবে। ছিবড়ে বোঝো, মানে এটার ভেতরে মানে শ্বাস হয়ে গেছে, একদম মানে ডাটার মতো হয়ে গেছে এখন। আর এটা একটু নরম হয়েছে। না না, হ্যাঁ চলো বন্ধুরা,
মামাবাড়ির টাটা বাই বাই। মামাবাড়িকে টাটা বাই বাই করে আমরা এবার বাড়ি। নিজের বাড়ি ফিরছি। এই রাস্তা ধরেই যাব। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, এই শীতের সব সবজি, সব জমিতে আলু সবই তোলা হয়ে গেছে, সেগুলো আমি শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। তবে এর পরের শীতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখানে আলু চাষ হয় যখন, আলু তোলা থেকে চাষ করা থেকে তোলা পর্যন্ত সবটাই দেখাবো। তো ওই দেখো ট্রেনও আসছে, এটা বোধহয় এক্সপ্রেস আসছে, দ্রুতগামী ট্রেন। দেখো মালগাড়ি, এক্সপ্রেস বল না, মালগাড়ি দেখো। তো মালগাড়ি যাচ্ছে, চলো আমরাও যাই। ভীষণ সুন্দর এলো কুমড়ো। একবার সামনে তাকা, ঘুরে ঘুরে ঘোর, ঘুরে যা, পুরো ঘুরে যা, চলো যা হাঁটতে। হ্যাঁ